আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা। বিমানবন্দরের আগুন ক্ষয়ক্ষতি নিরূপণের ৫ সদস্যের কমিটি গঠন। পিআর পদ্ধতি নিয়ে জামায়াতকে একহাত নিলেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব জামাতসহ সমমনার রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা। কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডান্ট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনার হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন। শনিবার 18 অক্টোবর বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কটিয়াদী উপজেলা কমান্ডের নবগঠিত অ্যাডহক কমিটির পৌর ও ইউনিয়ন কমান্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। মাহমুদুল ইসলাম জানু বলেন, শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, এমনকি হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি। জিয়াউর রহমান কালোঘর থেকে মুক্তিযোদ্ধাদের ঘোষণা দিয়েছিলেন, তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। হঠাৎ করে মুক্তিযোদ্ধার ভাতা 20,000 টাকা করার পেছনে শেখ হাসিনার এক দুরভিক্ত সিদ্ধান্ত ছিল এটি। তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যেমনি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর ব্যাপারে কোনো বিরোধিতা না করি, সেজন্য বিদ্রোহী না করি, আমরা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানাতে প্রতিবাদ না করি, এজন্য 20,000 টাকা ভাতা করেছেন। এই ঘটনায় আমি খুবই ভালো করে জানি না হলে এত টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হতো না। মাহমুদুল ইসলাম জানু বলেছেন, মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন, কিন্তু বর্তমানের পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়ার সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাই আমরা জেলায় 13টি উপজেলায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে বিএনপিকে সমর্থন জানাচ্ছি। বিমানবন্দরে আগুন ক্ষয়ক্ষতি নিরূপণের 5 সদস্যের কমিটি গঠন। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার 19 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীকে। কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ রাইস উদ্দিন খান ও মোহাম্মদ তারেক হাসান এবং ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মাহমুদ কামরুল হাসান। কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুইয়া। কমিটি দ্রুত সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দেবে। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউজের আমদানি রপ্তানির কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে। পিআর নিয়ে জামায়াতকে একহাত নিলেন নাহিদ ইসলাম। নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের আন্দোলনের পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনারের সংস্কার প্রতিক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা। রোববার বিকেলে ফেসবুকের নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, মূলত ভোটের প্রমাণ ভিত্তিক পিআর পদ্ধতির মাধ্যমে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি একটি সাংবিধানিক নিরাপত্তা হিসেবে উপস্থিত হয়েছিল। এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য ছিল। তবে জামাত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে জিম্মি করে একটি কেবল কৌশলগত পিআর ইস্যুতে পরিণত করে। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এটিকে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার নয়, বরং এটি কৌশলগত প্রভাব বিস্তার। নাহিদ ইসলামের পোস্টে আরও উল্লেখ করে বলেন, জুলাই উত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার সংলাপের অংশগ্রহণ করেনি জামাত। তারা কোনো মৌলিক প্রস্তাব, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারের প্রদান করেননি। সংস্কার কমিশনের মাধ্যমে হঠাৎ করে তাদের সমর্থন ছিল বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয়, বরং রাজনৈতিক ছদ্মবেশীধারী হস্তক্ষেপ। নাহিদ ইসলাম আরও উল্লেখ করে বলেন, এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে। তারা সত্যের প্রতি জাগ্রত এবং আমরা কখনোই ভ্রান্ত সংস্কারদারী বা কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দেরকে দ্বারা প্রতারিত হবে
পারবেন না। সর্বশক্তিমান আল্লাহ এই দেশের সার্বভৌমত্ব জনগণ আর কখনো অসৎ, সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়ার শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবেন না। জামাতসহ সমমনার রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি। বাংলাদেশ জামায়াত ইসলামী ও খেলাফত মজলিস সহ সমমনার রাজনৈতিক দল ৫ দফার দাবি বাস্তবায়নের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার ১৯ অক্টোবর প্রেস ক্লাবের ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা চতুর্থ দফায় এই কর্মসূচির ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসাবে ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ৮ দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশের ডেভেলপমেন্টের পার্টি। ৫ দফা দাবি হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করা। ২ জাতীয় নির্বাচনের উভয় কক্ষে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা। ৩ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল পিয়ারিং ফিল্ড নিশ্চিত করা। ৪ ফ্যাসিস্টেড সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫ স্বৈরাচার দোসর জাতীয় পার্টির ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।